যে মনে করবে যে আমি বেকার, সে বেকার হয়ে যাবে। এই ব্যবসাটা আমার কাছে সুইটেবল মনে হয়েছে যে এই ব্যবসাতে আমার ইনভেস্ট কম আর হলো বেনিফিট বেশি। আমি সবাইকে বলবো, আমার তরফ থেকে বলবো, সবাই যেন এটা কেনেন, পারচেস করেন এবং এটা জমিতে ব্যবহার করে নিজেরা উপকৃত হবেন। ভোরের আলো, ধানের ক্ষেতে গ্রামীণ ব্যস্ততা, গ্রামের মানুষগুলো তাদের নিজেদের কাজ করে যাচ্ছে। এর মধ্যে সকালের নরম রোদ এসে পড়েছে ফুলের ক্ষেতে, রঙিন ফুলের শাড়ি, হালকা বাতাসে দুলছে পাপড়িগুলো। দূর থেকে দেখলে এ দৃশ্য শুধু সৌন্দর্যের, কোনো এক চিরচেনা স্বপ্ন দৃশ্যের মতো। কিন্তু এর পেছনে আছে পরিশ্রম, ধৈর্য আর দিনের পর দিন লেগে থাকার গল্প। আজ আমরা এমন একজন মানুষের গল্প বলবো, যিনি এই ফুলের ক্ষেতকেই নিজের জীবনের শক্তিতে বদলে দিয়েছেন। এই মানুষটির নাম মোহাম্মদ জনি। পেশায় একজন ফুল চাষি, প্রায় 12 বিঘা জমিতে ফুল চাষ করেছেন। কিন্তু এই জায়গায় পৌঁছানো কোনো রাতারাতি ঘটনা নয়। একসময় এই জীবন তার কল্পনাতেও ছিল না। শূন্য থেকে শুরু করে আজ তিনি একজন স্বাবলম্বী উদ্যোক্তা। আমি এই ব্যবসাতে গুটি গুটি পায়ে প্রায় 20 বছর হয়ে গেল। আমাদের এই ব্যবসাটা আসলে শৌখিন ব্যবসা। দেশে, গোটা বাংলাদেশে যে পরিমাণ ফুল প্রোডাকশন হয়, সেই পরিমাণ কিন্তু আমাদের চাহিদা মিটে না। যার কারণে বর্তমানে গ্রামগঞ্জেও কিন্তু বিয়েতেও কিন্তু সবাই ফুল কেনে। তো এই বিষয়গুলোর কারণে আসলে এই ব্যবসাটাতে আমার কাজের গতি বাড়াবে, এই খোঁজ থেকেই তার পরিচয় হয় সোর্স অফ অ্যাগ্রোর সঙ্গে। সোর্স অফ অ্যাগ্রো থেকে তিনি নেন একটি ব্রাশ কাটার মেশিন। এই মেশিন ব্যবহার করে আগাছা পরিষ্কার এখন অনেক সহজ। যেখানে আগে একদিনে অল্প জমি পরিষ্কার হতো, এখন সেখানে কম সময়ে বেশি কাজ হয়। এর প্রভাব সরাসরি পড়ছে তার উৎপাদন ও লাভে। এই মেশিনটা আসার পরে আমি শুধুমাত্র মাঝখানে নিড়ানোর পর ওটা দিয়ে যদি 1 বার 2 বার 3 বার যদি আমি টান দিই, আমার জমিতে মাটি চলে আসে। সেই মাটি তুলে দেওয়ার পর আবার টান দিলাম আমি। তো এই সোর্স অফ অ্যাগ্রোর এই যে বিষয়টা আমাদের এই চাষের জন্য মানে অনেক অগ্রগতির একটা পথ দেখাইছে। তো যার কারণে আমি এটা কেনার পর হয়তো আমি 1.5 বছর হলে কিনেছি, 1 বছর 2 মাস। এরপরে আমার এই কাজের জন্য এক্সট্রা লোক লাগে নাই। তা আমি বলবো যে আসলে ফুল চাষ বলেন, সবজি চাষ বলেন, এই ক্ষেত্রে কিন্তু একবার মানুষ কাপ করার পরে ওখানে আবার কিন্তু এক্সট্রা আমার লোক লাগে, যেখানে এক্সট্রা খরচ হয়। আর এটা যদি একটা সবজি উঠে গেছে, বেড করা আছে, আর সবজি বলেন, এটাতে বলেন একটা সবজি উঠে গেছে, আমি ওটার উপরে এই মেশিন দিয়ে যদি চাষ দিই, 1 বার কি 2 বার যদি টান দিই, আমার ওখানে আর লেবার লাগতেছে না। তো এই কারণে আমাদের উচিত হলো কি কোথায় পয়সা কম লাগতেছে, কারণ এখন তো মানুষ হলো চিন্তা করে বেনিফিট কোথায় বেশি। আমার অল্প খরচে যদি বেনিফিট আসে, আমি তো অবশ্যই বড় কিছুতে মানে খরচের জায়গায় যাব না। তো সোর্স অফ অ্যাগ্রো এটা একটা বিশাল আমাদের জন্য একটা আশার আলো দেখাচ্ছে যে আমরা যেন এটার মাধ্যমে কি আমি সবাইকে বলবো, আমার তরফ থেকে বলবো, সবাই যেন এটা কেনেন, পারচেস করেন এবং এটা জমিতে ব্যবহার করে নিজেরা উপকৃত হবেন এবং দেশের জন্য যেন উপকার বয়ে আনে। এটা আমার মানে এই চাষ এবং এর ব্যাপারে আপনাদের কাছে একটা মানে দর্শকের কাছে আমার হলো এই অনুরোধ। ফুলের ব্যবসা মোহাম্মদ জনির জীবন বদলে দিয়েছে। আজ তিনি শুধু নিজের সংসারই চালান না, তিনি কর্মসংস্থানও তৈরি করেছেন। গ্রামের অনেক মানুষ তার খেতে কাজ পায়। তিনি দেখিয়েছেন শূন্য থেকে শুরু করেও পরিকল্পনা আর পরিশ্রমে স্বাবলম্বী হওয়া যায়। এই গল্প আগামী প্রজন্মের জন্য একটা অনুপ্রেরণা। আমার এই ব্যবসাটা মূলত শুরু করেছি আমি আপনার 1998 সাল। আর আমার আম্মা এই ফুল ভালোবাসতেন, উনি মারা গেছেন। আমার আম্মা কি এই ফুল প্রেমিক ছিলেন একজন এবং গাছ প্রেমিক ছিলেন। তার হাতে যে জিনিসই লাগাইতো সেটাই হইতো। তা আমার হাতেও ঠিক একই রকমভাবে যে জিনিস আমি যদি পা দিয়েও ডাবে দিই কিংবা হাত দিয়ে, আল্লাহর লাখো কোটি শুকরিয়া, ইনশাল্লাহ হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে ওই গাঁদা ফুলের গাছটা লাগালাম। আম্মা বললো লাগা। ওই গাছটা নিয়ে এসেছিলাম আমার আম্মু আমার কলিগের কাছ থেকে। তো লাগানোর পর যখন ফুল হলো তখন আমি ওটা কেটে কেটে লাগালাম। 3টা এই 10-15 হাত